HM রবিউল্লাহ শিকদার সর্বদা পবিত্র আহলে বায়াতের পক্ষে। ওরে আমি তোমার করব সেবা আমার গরে আসিলে বড় লজ্জা পাব গো দয়াল তুমি না আসিলে। ওরে আমার মন মজেছে তোমার চরণে, আমার মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে। ওরে ফুলের মালায় সার্থক হইতো আমি তোমার গলায় পরাইলে, বড় লজ্জা পাব গো দয়াল তুমি না আসিলে। ওরে আমি তোমার করব সেবা আমার গরে আসিলে, বড় লজ্জা পাব গো মুর্শিদ তুমি না আসিলে। আমি বড় লজ্জা পাব গো ও নবীজি আপনি না আসিলে। ওরে আমার যুবক ভাই, এই ঘনার দিন আপনার আমার একদিন ফুরাইয়া যাবে। যখন আপনার গনার দিন ফুরাইয়া যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার বাবা আপনাকে ভুলে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারি দুনিয়ার মানুষ যদি তোমাদেরকে ভুলে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে ভুলবে না। ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে হরে কাল ঘুমে তুই রইলে, তুই সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এর বাজান গুনাহ করতে 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 পাহাড় সমতুল গুনাহ করে ফেলেছি, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষের দরজা যখন রাত্র গভীর হয়ে যায়, বন্ধ হয়ে যায়, পৃথিবীর মানুষ রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, প্রত্যেকের দরজা গুলো আস্তে আস্তে করে বন্ধ করে দেয়। বান্দারি আর আমি মাবুদের রহমতের দরজাগুলো রাত্র যখন বেশি গভীর হয়ে যায়, সমস্ত রহমতের দরজাগুলো তুমি বান্দার জন্য আমি মাবুদে খুইলা দেই। এরা বাজান বলতে চেয়েছিলাম, আপনার গুনাহ আছে, আমার গুনাহ আছে, এমপি সাহেবের গুনাহ আছে, মেম্বারের গুনাহ আছে, চেয়ারম্যানের গুনাহ আছে, মুফতি সাহেবের গুনাহ আছে, মুহাদ্দিস সাহেবের গুনাহ আছে, হাফেজে কোরআনের গুনাহ আছে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার গুনাহ নাই। সবার কম বেশ গুনাহ রয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা
তোমার যে গুনাহ আছে, তোমার কলব যে ময়লা জইমা, ময়লা ফরতে 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 কলবটা একেবারে মইরা গেছে, কলব মারা গেছে, কলব তোমার জিন্দা নাই। এই কারণে আমি আল্লাহর জিকির তোমার কাছে ভালো লাগে না। এই কারণে আমার হাবিবে কিবরিয়া দয়াল নবীজির শান মান আজমত তোমার কাছে ভালো লাগে না। যদি তোমার কলব জিন্দা থাকতো, যদি তোমার কলব জিন্দা থাকতো রে বান্দা, নবীজির দুরূদ শরীফ পড়তে দেরি, তোমার কলিজা শীতল হইতে দেরি হইতো না। এরে বাজান, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। আমি অনেক দূর থেকে আসছি, এখানে যারা বসে আসেন সবাই আমার মুরব্বী মানুষ। আমি ছোট মানুষ হিসেবে আপনাদের কদমে একটা আরজ করতে চাই। আমি অদম যতক্ষণ আলোচনা করব, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বসে থাকবেন। কি বলি একটু শুনে যাবেন। প্রতিদিন এই গ্রামে আসবো না, যদি আবার কখন আল্লাহ কবুল করে আসতে পারি, তবে হায়াতের কথা বলা যায় না, মৌতের কথা বলা যায় না। বলতে চেয়েছিলাম, আপনার গুনার খবর আপনার বাবা জানে না, মা জানে না, সন্তান জানে না, পাড়াপতি জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, জানে কে? জোরে কন, আরো জোরে বলেন, জানে কে? যেই মহান রব্বুল আলামিন আপনার গুনার খবর জানে, আমার গুনার খবর জানে, ওই মহান রব্বুল আলামিন বলে, বান্দারি আমি আল্লাহকে যদি মহাব্বতের সাথে একবার ডাক দাও, আমি আল্লাহ তুমি বান্দাকে 10 বার ডাক দেব। সুবহান। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য সবাই এক তালে এক সুরে একই আওয়াজে কলবের ময়লা পরিষ্কার করার জন্য জবান খুলে কয়েক মিনিটের জন্য বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে কোন, আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশান মন রে, দুম ফরাইলে বুঝিবির কেয়া ফওয়ান। আল্লাহ 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 আল্লাহ। পাশান মন পাগলা মন রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশান মন রে, তুম ফরাইলে বুঝিবির কিয়া ফওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। থাকিতে তোমার জিন্দেগি কইরা লও না বন্দিগি, সময় গেলে আর তো পাইবা না। আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশান মন রে, দুম ফরাইলে বুঝিবির কিয়া ফওয়ান। আল্লাহ 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 আল্লাহ। মৌলার নামজে এতই মধু, আল্লাহর নামজে এতই মধু, খাইলে গো মধু ফুরায় না। আমরার মন হইয়াছে দেওয়া না। আল্লাহ 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 আল্লাহ। মৌলার নামজে এতই ঘমতু, আমিরা রে কই রাসে গো জাদু। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মৌলার নামজে এতই ঘমতু, আমিরা রে কহিরাসে গজাদু। শেরালি শের নামে হে তৈ গমতু,
রসে গো জাদু যে খায়াছে নামের মধু যে খায়াছে নামের মধু হইছে গোফা গলে দেওয়ানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মাওলাই কি মহিমা জানে পুরানো দরিয়াটা নেয়ো মারহাবা আল্লাহ 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 বাইজিদ শাকি মহিমা জানে পুরানো দরিয়াটা নেয়ো আমরা রে মা রিলোর প্রাণে আমরা রে মা রিলোর প্রাণে থাকতে রে ঘরে দিল না আমরার মন হইয়াছে রে দেওয়া না আল্লাহ 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 দয়ালের নাম যে তাই মধু মাওলার নাম যে তাই মধু খাইলে গো দু ফুরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 মাওলাই কি মহিমা জানে পুরানো দরিয়াটা নেয়ো আল্লাহ 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 আমারে মা রিলোর প্রাণে আমারে মা রিলোর প্রাণে থাকতে রে গো রে দিল না আমরার মন হইয়াছে গো দেওয়া না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ 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 এই মিনতি করি গো দয়াল সাইরা যাইও না মাইরা যাইও না আমি তো জানি গো দয়াল তুমি আপনা আল্লাহ 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 এই মিনতি করি রে বাজান এই মিনতি করি গো বাইজিদ শাহ সাইরা যাইও না আমি তো জানি গো দয়াল তুমি আপনা আল্লাহ 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 সারিয়া সকলের আশা আমি করি তোমার ভরসা আল্লাহ 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 মিটাও আমার প্রেম পিপাসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানি গো দয়াল তুমি আপনা আল্লাহ 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 জবান খোলেন মাশাআল্লাহ আল্লাহ
এই মিনতি করি গো দয়াল সাইরা যাইও না, মাইরা যাইও না, আমি তো জানি গো দয়াল তুমি আফনা। আল্লাহ 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 আল্লাহ, আমি তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পরশি, বলক বলক যার যার খুশি, বলক বলক যার যার খুশি, আমি বলবো না, আমি তো জানি গো দয়াল তুমি আফনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলছে? আমি বললে আপনি বললে দোষ, আল্লাহ কি বলছে শোনার দরকার আছে কিনা বলেন? তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আল্লাহর কুদরতি জবান মোবারকে ঘোষণা দিতে লাগলো। আমার আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এবার এটা দরজ কি ওয়ালা হুম ইয়াহজানুন। মাইকের আওয়াজ যদি ঠিক না থাকে কোন আলেম কথা বলে মজা পাবে না, এটা মনে রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই ঘোষণা দিয়েছে, ওরে বাজান আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বন্ধু ওই ব্যক্তি, আমি আল্লাহর প্রিয় বন্ধু ওরা যারা নাকি ঈমান আনয়ন করেছে এবং আমি আল্লাহ পাকের মহব্বত, আমি আল্লাহ পাকের তাকওয়া অন্তরের ভিতরে ধারণ করেছে, ওই ব্যক্তি মুমিন। আর যেই ব্যক্তি মুমিন ওরাই হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু। সুবহান। এরে বাজান অন্তরের কান লাগান, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহর হাবিব মদিনার নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যারা নাকি আমি আল্লাহর বন্ধুদের সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো, তোমাদেরকে বলতেছি, যারা নাকি ওলিয়া আউলিয়ার শান মান পছন্দ করো না, ওলিয়া আউলিয়াদেরকে ভণ্ড বলো, ওলিয়া আউলিয়াদেরকে গালি দাও, ও
কাশীপুরের বাবারা, অন্তরের কান লাগান, মনোযোগ রে বাবা। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, নবী দিয়ার সাথ করেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা, যারা নাকি আমি আল্লাহর বন্ধু, যারা নাকি আমি আল্লাহর ওলি, ওদের সাথে তোমরা বেয়াদবি করিও না, গাদ্দারগিরি করিও না, গার ফাঁক দিও না, তাদের মনে কষ্ট দিও না। আল্লাহ রে, তাদের মনে কষ্ট দিলে কি হবে? তাদের সাথে খারাপ আচরণ করলে কি হবে? আমার আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ বলে, তাদের অন্তরে যদি কষ্ট দেও, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যদি যুদ্ধ করে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? জোরে বলেন, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কয়েক বছর আগে আমাদের কাছে করোনা আসছিল না? করোনা যখন আসছে, মায়ের চেহারা সন্তান দেখতে যায় না। করোনায় যখন আবার সন্তান মারা যায়, মা জননী সন্তানের চেহারা দেখতে পারে না। হায় রে হায়, এত কষ্ট, এত কঠিন আল্লাহর সাজা। এরে বাবা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধুদের সাথে, আমি আল্লাহর ওলিদের সাথে গাদ্দারগিরি করবে, তাদের মনে কষ্ট দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করলাম। তারপরে কি বলেছে জানেননি? একটু শুনেন, মনোযোগ, অন্তরের কান লাগান। আউলিয়া কেরামদেরকে মানতেই হবে, কারণ এই দেশের মধ্যে ইসলাম মানছে বাবা শাহজালাল, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম এনেছে বাবা শাহপরান 360 আউলিয়া। এই দেশের মধ্যে ইসলাম মানছে শের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, কথা কোন ঠিক কিনা? এরে বাজায়ান, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, নবী আপনাকে মহব্বত করবে, হাসরে মিজানে ফুলসেরাতে নবী আপনাকে মায়া করবে, মহব্বত করবে, উম্মত বইরা ডাক দিবে, ওগো নবী আপনি নবীউল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওরে আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, ওগো নবী আপনি নবীউল আম্বিয়া। এরে বাজায়ান, আউলিয়া কেরামদেরকে যদি মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে, রসুল আপনাকে ভালোবাসবে। দয়াল নবী বলে, উম্মতরি, কিয়ামতের ময়দানে যখন তোমার বাবা তোমাকে বলে যাবে, তোমার মা তোমাকে বলে যাবে, আত্মীয় স্বজন বলে যাবে, পাড়াপতি বন্ধু বান্ধব সবাই যখন বলে যাবে, আমি মদিনার নবী তোমাকে বলবো না। একটি মাত্র কারণ, আউলিয়া কেরামদেরকে ভালোবাসার কারণে মদিনার নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। ও বাজান, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে আরো বলেছেন, একটু শুনেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই। মদিনার নবী হাদিসের মধ্যে বলতেছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, ও আমার বান্দারা শোনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার উপরে যা যা ফরজ করেছি, তা আমি আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। ও আমার বান্দা, আমি আল্লাহ যা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, যে ইবাদত তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, ওই ইবাদত আমি আল্লাহর কাছে অধিক নিকটবর্তী হয়, আমি আল্লাহ অধিক পছন্দ করি। আল্লাহ পাকের হাবিব আরো হাদিসের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, ওয়ালা ইয়াজালু আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, দুনিয়ার বুকে যখন কোনো বান্দা আমি আল্লাহ তাআলার সর্বদা নফল ইবাদত করে, নফল তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আগের দিনের মানুষেরা, মুরব্বীরা পড়তো, এখন বেলা 7টা বেজে যায়,
ফজরের কোনো খবর, ফজরের খবর আসেনি, ফজরের খবর নাই। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব আজান দেয়, এমন সময় যায় ইমাম সাহেব আর তিনজন মুসল্লি নিয়ে ফজরের নামাজ পড়ে। আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে, দুনিয়ার বুকে যদি কোনো বান্দা, দুনিয়ার বুকে যদি কোনো আল্লাহর বান্দা আমি নবীর উম্মত নফল ইবাদত করে, নফল ইবাদত করার কারণে, নফল ইবাদত করতে 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 আমার আল্লাহ পাকের এমন নিকটবর্তী হয়ে যায়, আমার আল্লাহ অবশেষে ওই নফল ইবাদত বান্দাকে ভালোবাসা শুরু করে। ভালোবাসতে বাসতে যখন আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নেয়। আমার হাবিব হাদিসের মধ্যে বলতেছেন, যখন কোনো বান্দা নফল ইবাদত করতে 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 আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়, আমার মদিনার নবী বলে ওই ব্যক্তির হাত আমার আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়, ওই ব্যক্তির জবান আমার আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি নফল ইবাদত করতে 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 আমার আল্লাহর বন্ধু হইয়া যায়, আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দারি নফল ইবাদত করার কারণে বান্দা তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো। যেহেতু তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো, তোমার হাত, তোমার পাও, তোমার জবান, তোমার দেহ আমি আল্লাহ তাআলার কুদরতি সমস্ত অঙ্গ পতঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে বাজান, সমাজের মধ্যে অনেক মানুষের জিনে ধরে কি ধরে না? আরো জোরে বলেন, ধরে কি ধরে না? অনেক মানুষের জিনে ধরে না? জিনে যখন ধরে আমরা তখন তাড়াতাড়ি করে পীর সাহেব হুজুরের দরবারে নিয়ে যাই, বা মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, বা কোনো ভালো মানুষের কাছে নিয়ে যাই, যেই ব্যক্তি জিন সারাইতে পারবে। আমাদের মাঝে যখন কোনো ব্যক্তির শরীরের মধ্যে জিন প্রবেশ করে, বাজানেরই জিন প্রবেশ করার পর আমরা দৌড়াইয়া পীর সাহেব হুজুরের দরবারে নিয়ে যাই। কেন নিয়ে যাই একটু শুনেন। এই জন্য নিয়ে যাই, জিন যেন ভিতর থেকে বাইর হয়ে যায়। যখন কোনো ব্যক্তি জিন নিয়ে যায়, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করলাম, ও ভাই, তুমি যে তোমার সন্তানকে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসছো জিন সারার জন্য, বলো তোমার সন্তানের ভিতরে কোন কালার জিন প্রবেশ করছে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। পারবে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। বললাম, যত তুমি বলতে পারো না, যত দেখাইতেও পারো না, তাহলে তোমার সন্তানের ভিতরে জিন প্রবেশ করে নাই। ওই ব্যক্তি বলবে, হুজুর, জিন যে প্রবেশ করছে আমি বুঝতেছি। আমরা বললাম, আপনি কিভাবে বুঝতেছেন? উনি বলবে, হুজুর, আমি বুঝতেছি এই কথাগুলো আমার সন্তানে কোনোদিন বলতে পারে না, এই কথাগুলো আমার সন্তান কখনো সুস্থ জ্ঞানে বলতে পারে না, এই কথাগুলো জিনে বলতেছে। এখন আসেন, জিনে যে কথা বলতেছে, আপনি দেখেন কিনা জিনেরে, আমি দেখি কিনা জিনেরে? পৃথিবীর কোনো মানুষ জিনেরে দেখে না, পৃথিবীর কোনো মানুষ জিনেরে দেখে না। জিন যে প্রবেশ করে রাখছে ভিতরে, কিন্তু এই জিন ধরা যায় না, জিন দেখা যায় না। ঠিক তেমনই কোনো মুমিন ব্যক্তির অন্তরে যখন আমার আল্লাহ প্রবেশ কইরা যায়, মুমিন ব্যক্তির কলবে দিয়া, মুমিন ব্যক্তির জবান দিয়া আমার মাবুদ কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। যখন কোনো আল্লাহর ওলি কোনো একটা কথা বলে, দেখবেন কোনো ব্যক্তি যখন, কোনো আল্লাহর ওলি যখন বলে, যা বাবা দোয়া কইরা দিলাম, আল্লাহ তোর এটা মনের আশা পূর্ণ করুক, ঠিক তেমনই 2 বছর পরে আপনার জন্য দোয়া করলো আল্লাহ, এক আল্লাহর ওলি দোয়া করলো আর কি, যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি একটা সন্তান দাও। বললো, যা বাবা আমি দোয়া করলাম, তোর আল্লাহ সন্তান দিব। 2 বছর পরে ঠিক আবার হুজুরের কাছে আসছে, হুজুর আপনি দোয়া করছিলেন, আমার ঘরে আল্লাহ একটা সন্তান দিছে। সুবহানাল্লাহ। তখন হুজুরে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি দোয়া করলেন, সন্তান আল্লাহ দিল, আমি দোয়া করলাম, সন্তান আল্লাহ দিল না, এটা পার্থক্য কি, ব্যাপার কি? বুঝলাম না। হুজুর কি বলবে জানেন? বাবা
এটা আমাকে জিজ্ঞেস করি না, মদিনাওয়ালার নবীকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার নবী কি বলে জানেন? মদিনার নবী বলে, যেই ব্যক্তি নফল ইবাদত করে, যারা আল্লাহর বন্ধু, তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ লজ্জিত হয়ে যায়, আমার আল্লাহ লজ্জায় পড়ে যায়, সাথে সাথে ওই আল্লাহর ওলির চাওয়া চাওয়া মাত্র আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। আয় হায় বাজানের মনোযোগ, অন্তরের কান লাগান। মদিনার নবী হাদিসের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে কি বলছে শুনেননি? দুনিয়ার বুকে এমন এমন মানুষ চলাফেরা করবে যাদের শরীরের মধ্যে অনেক বালু থাকবে, বালি থাকবে, শরীরে কাপড় থাকবে না। আপনার নবী, আমার নবী কত সুন্দরভাবে বলছে, উম্মত দুনিয়ার বুকে এমন এমন মানুষ চলাফেরা করবে যাদের শরীরে পোশাক থাকবে না, যাদের শরীরে লুঙ্গি থাকবে না, প্যান্ট থাকবে না, শরীরে এলোমেলো থাকবে, চুলগুলো বড় বড় থাকবে, তারা রাস্তাঘাটে পাগলের মতো চলাফেরা করবে। তাদের মনে কষ্ট দিও না। এরে বাজান, আপনাদের কাশীপুর জমিনের মধ্যে এমন পাগল দেখছেননি? জোরে কোন দেখছেননি? কেউ বাবা রাগ করছেন? আউলিয়া কেরামের বিষয়ে কথা বলতেছি দেখি আপনারা কি রাগ করছেন? জোরে কোন। যদি আপনারা কথা না বলেন আমি মনে করব আপনারা রাগ করছেন। এটা বোঝার জন্য আপনাদেরকে আমি হাদিস থেকে কথাগুলো বলতেছি বাবা। যদি আপনি না বুঝেন আমার সামনে এসে বলবেন যে হুজুর আমি এই কথাটা বুঝি নাই, আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছে, উম্মত দুনিয়ার বুকে এমন এমন মানুষ চলাফেরা করবে যাদের শরীরের মধ্যে বালি থাকবে, এলোমেলো চুলগুলো বড় বড়, পাগলের বেশে চলাফেরা করবে। তাদের মনে তোমরা কষ্ট দিও না, তারা তোমাদের দরজায় 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 আসবে। যদি তাদের মনে কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট লাগবে। সুবহানাল্লাহ। ওরে দরজায় খারি খারা ভিক্ষা দিয়া বিদায় কর, আমার ঘরের মালিক রে। ওরে খুদাই ভিখারি মরলে কলঙ্কিনী তোর, আমার ঘরের মালিক রে। ওরে খুদাই ভিখারি মরলে কলঙ্কিনী তোর। বাজান আল্লাহর হাবিব বলেছে, এমন এমন মানুষ আমাদের ঘরের দরজার সামনে আসবে, পাগলের বেশে, আউলা কেশে পাগল বেশে দৌড়িয়ে আমাদের ঘরে আসবে, এক মুঠ খাবারের জন্য, এক মুঠ চাউলের জন্য, 10 টাকার জন্য, 2 টাকার জন্য। মদিনার নবী বলে, উম্মত এমন মানুষ যদি তোমরা দেখো, কখনো তারাইয়া দিবে না, তারাইয়া দিবে না, বাগাইয়া দিও না, মনে কষ্ট দিও না। কেন রে কেন কেন? যদি তাদের মনে কষ্ট দে, তারা যদি আমি আল্লাহর দরবার সেজদা দিয়া কোনো কিছু বলে, আর যদি কসম খাইরা যখন আমি আল্লাহর দরবারে কোনো কিছু চাই, সাথে সাথে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, ওই পাগলার কসম আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হইয়া যায়। কোনো পাগলের মনে যখন কষ্ট দিবেন, ওই পাগল যখন কসম করে আল্লাহর দরবারে কোনো কিছু বলবে, তখন আল্লাহ সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোনো মানুষের মনে কষ্ট দেই, আল্লাহ সহ্য করবে? বিনা কারণে কোনো মানুষের হক নষ্ট করলে সহ্য করবে? এতিমের হক নষ্ট করলে সহ্য করবে? গরিবের হক নষ্ট করলে আল্লাহ সহ্য করবে? কখনো সহ্য করবে না। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণী, 3 ধরনের ব্যক্তির দিক থেকে আল্লাহ মুখ ফিরাইয়া নিবেন। আয় হায়, হাসরের ময়দানে আমার আল্লাহ 3 ধরনের ব্যক্তির চেহারার দিকে তাকাইবে না, ব্যক্তির দিকে তাকাইবে না। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছে, যেই ব্যক্তি এতিমের হক নষ্ট করছে। এরে বাজান, সমাজের মধ্যে
অনেক মানুষ মারা যায়, শিশুকালে মা মারা যায়, তাদেরকে কখনো ঠগাইবেন না, তাদের মনে কষ্ট দিবেন না। তারা যখন মানুষের বাড়িতে বাড়িতে ঈদ আসলে কাপড়ের জন্য যায়, টাকার জন্য যায়, কুরবানির সময় গোস্তর জন্য যায়, তাদেরকে কখনো ফিরাইয়া দিবেন না। ওগো বাবা, আপনারও এমন একটা দিন ছিল, আমারও এমন একটা দিন ছিল যখন আপনার বাবাও কুরবানি দিতে পারতো না, আমার বাবা গরু জব কইরা কুরবানি দিতে পারতো না। আরে বাবা, তাই মানুষের মনে কখনো কষ্ট দিবেন না, সদা সর্বদা আল্লাহ যেইভাবে বলেছে ওইভাবে চলার চেষ্টা করবেন। ও বাবা, অন্তরের কান লাগান। রহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, ওগো আমার উম্মত, দুনিয়ার বুকে পাগল ফকির মিসকিন তারা চলাফেরা করবে, তাদের মনে কষ্ট দিবা না। এখন আসেন আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, বাজান যারা পাগল তারা কি ইচ্ছা কইরা পাগল হইছে? ইচ্ছা কইরা পাগল হইছে? আপনি আমি কি পারবো আপনার কাপড় আমার কাপড়, আপনার শরীরের সমস্ত কাপড় আমার শরীরের সমস্ত কাপড় খুইলা এই কাশীপুর বাজারে যাওয়া সম্ভব? সম্ভব? কখনো সম্ভব না। একটা পাগল একেবারে উলঙ্গ হইয়া সারা দেশ ঘুরে, ওনার কি লজ্জা লাগে না? কি লাগে? আপনার চোখের সামনে, আপনার চামড়ার চোখের সামনে ওনার কোনো লজ্জা নাই। শেরালিশার মতো আউলিয়া কেরামের সামনে যখন ওরা পড়ে যায় তখন বুকের মধ্যে আগলাইয়া ধরে। বাইজিদ শাহ মাদ্দাজিল্লুল আলী ওনার মতো কোনো বুজুর্গের ব্যক্তির সামনে যখন পড়ে যায় তখন তারা বুকের মধ্যে আগলাইয়া ধরে। কেন ধরে জানেন? তাদের অন্তরের চোখ দিয়ে দেখতে পায় ওই পাগলের শরীরের পোশাক জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, অন্তরের কান লাগান। আমি বেলায়েত সম্পর্কে আলোচনা করতেছি। বেলায়েতের সম্রাট হচ্ছে মাওলা আলী। জোরা বলেন কে? মাওলা আলী। বেলায়েতের সম্রাট মাওলা আলী। মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী রে, আমি মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী হইলাম এলেমের শহর, এলেমের শহর। সেই শহরের দরজা হচ্ছ তুমি মাওলা আলী। সুবহানাল্লাহ। ও বাবা মনোযোগ, অন্তরের কান লাগান। আউলিয়া কেরাম কাকে বলে? আউলিয়া কেরামদেরকে ভালোবাসলে কি হয়? আউলিয়া কেরামদেরকে মহাব্বত করলে কি হয়? এরে বাজায়ান হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা মা ফাতেমা, জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন মদিনার মধ্যে চলাফেরা করে বিবাহ হওয়ার আগে দেখবেন বাবার ঘরে যখন একটা কন্যা সন্তান থাকে, বিবাহ দেওয়ার আগে বাড়ি ঘরের মধ্যে বান্ধবীদের সাথে বেশি বেশি চলাফেরা করে, ঠিক না? বিয়া হয়ে গেলে আর একটা সম্পর্ক থাকে। ঠিক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে শাদী দেওয়ার আগে উনি এক ইহুদির মেয়ে মা ফাতেমার সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আমরা তো এখন বিধর্মী কোনো ব্যক্তি দেখলে, হিন্দু ব্যক্তি দেখলে তারাইয়া দেই, যাও যাও যাও, দূরে যাও দূরে যাও, তুমি হিন্দু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বলি কি না? মা ফাতেমা এটা বলে নাই। মা ফাতেমা এটা বলে নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এক ইহুদির মেয়ে চলাফেরা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আসা যাওয়া করে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, বান্ধবী রে, তুমি দে আমি মা ফাতেমার বাড়িতে আসা যাওয়া করো। বান্ধবী, তোমার বাবা তো ইহুদি, তোমার বাবা তো মুসলমান না। যদি তোমার বাবা জানতে পারে মদিনার নবীর কলিজার টুকরা মা ফাতেমার সাথে চলাফেরা করো, তাহলে বান্ধবী তোমার বাবা তোমাকে আঘাত করবে, মারধর করবে। ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা গো,
তুমি কি জানো না, যদি কোনো দিন তোমার নূরানি চেহারাটা আমি না দেখি, রাত্রেবেলা গেলে আমার চোখে ঘুম আসে না। ওরে আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে, বড় লজ্জা পাব গো ও শেরালিশা, তুমি না আসিলে আমি বড় লজ্জা পাব গো ও নবীজি, আপনি না আসিলে। ওরে আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে, বড় লজ্জা পাব রে দয়াল, তুমি না আসিলে আমি বড় লজ্জা পাব গো মুর্শিদ, তুমি না আসিলে। ওরে আমার মন মজেছে তোমার চরণে, আমার মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসেন না? আমার নবীরে ভালোবাসেন না? আপনার আউলিয়া কেরামরে ভালোবাসেন না? শেরালি শেরে ভালোবাসেন না? এটাই বলছে, ওরে মন মজেছে তোমার চরণে, ওরে আমি তোমায় ভালোবাসি সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইতো তোমার গলায় পরাইলে, বড় লজ্জা পাব গো দয়াল, তুমি না আসিলে আমি বড় লজ্জা পাব গো ও মুর্শিদ, তুমি না আসিলে। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান, বলতে চেয়েছিলাম মা ফাতেমা ইহুদির মেয়ের সাথে চলাফেরা করে। ইহুদির মেয়ে মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা গো, ও গো ফাতেমা, তুমি আমাকে তাড়াইয়া দিও না। বাজান আমি জানি আপনাদের চোখে ঘুম আসতেছি, বেশিক্ষণ আর কষ্ট দিব না, এই কয়েক মিনিটের মধ্যে আলোচনাটা গুছাইয়া শেষ করে দেব। একটু মনোযোগ, এই ওকিয়া এই ঘটনাটা শুনেন। মা ফাতেমা ইহুদি কাফেরদের সাথে কেমন আচরণ করছে, সুবহানাল্লাহ। আর এই আচরণের কারণে অনেক বিধর্মী মানুষ মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হায়রে হায়, ইহুদির মেয়ে বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি আমাকে তাড়াইয়া দিও না, আমারে বাগাইয়া দিও না, আমাকে তাড়াইয়া দিও না। ফাতেমা বলে, কেন 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 তোমারে তাড়াইব না? বলতেছে, তোমার বাবা তো ইহুদি, তোমার বাবা তো বিধর্মী। ফাতেমা বলে, ও বান্ধবী, বান্ধবী রে, তুমি চলে যাও, তুমি যদি না যাও তোমার বাবা ইহুদি আমার বাবা মুহাম্মদ রহমাতাল লিল আলামিন নবীকে আঘাত করবে। যে নবীজির শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যে নবীজির শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আকাশের মেঘমালা নবী রহমাতাল লিল আলামিন নবীকে ছায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। বাজান গো, ও বাবা, অন্তরের কান লাগান, মনোযোগ অন্তরের কান লাগান।
ওই ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা রে, যদি তোমার চেহারাটা না দেখে আমার ঘুম আসে না, রাত্রেবেলা ঘুমাইতে গেলে আমার ভালো লাগে না, তোমার জন্য আমি দেওয়ানা, তোমার জন্য আমি পাগল, তোমাকে না দেখলে রে বান্ধবী মনের জ্বালা দ্বিগুণ বাইরা যায়। সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও মুরব্বি বারা, মনোযোগ অন্তরের কান লাগান। এই ইহুদির মেয়ে যখন মা ফাতেমার বাড়িতে আসা যাওয়া করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়ে গেল, হঠাৎ করে ইহুদির মেয়েটাকে ডাইকা বলতেছে, মাগো মায়া, আমি তোমার জন্য সুন্দর একটা পাত্র ঠিক করছি। সুবহানাল্লাহ। তোমার জন্য একটা পাত্র ঠিক করছি মা, তুমি কি রাজি? ইহুদির মেয়ে বলতেছে, বাবা, যেহেতু আপনার পছন্দ মতো আমার জন্য একটা পাত্র ঠিক করছেন, তবে আমার মতামত পাওয়ার জন্য আমাকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইহুদি বলল, মা কেন, তোমাকে কি জন্য সময় দিব? ইহুদির মেয়ে বলতেছে, আব্বু, আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর কাছে আগে জিজ্ঞাসা করি, আমার বান্ধবী যদি বলে রাজি হতাম তাহলে আমি এই বিয়াতে রাজি হব। সুবহানাল্লাহ। এ বান্ধবীকে ফাতেমা। সুবহানাল্লাহ। বান্ধবীকে ফাতেমা। দয়াল নবী, আমার নবী কেমন নবী গো, যে নবীকে আল্লাহ না বানাইন, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আরশ বানাইতেন না, লৌহ কলম কোনো কিছু বানাইতো, নবীর মহব্বত আল্লাহ সব বানাইছে। আপনারা বানাইছে, আমারে বানাইছে, আমার বাবারে বানাইছে, আপনার বাবাকে বানাইছে, আপনার মাকে বানাইছে, পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো ওগো আল্লাহর হাবিব, একবার আসিয়া। বলতে চেয়েছিলাম, মদিনার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বান্ধবীকে বলতেছে, বান্ধবী রে, তোমার বাবাকে তুমি বলো। ইহুদি বলতেছে, ইহুদি ডাইকা বলতেছে, মাগো মায়া, তোমার জন্য আমি একটা পাত্র ঠিক করছি গো মা, তুমি কি রাজি নি বিয়ার মধ্যে? ও ইহুদির মেয়ে ডাইকা বলতেছে, বাবা জান, আমি রাজি, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে কিছুক্ষণের জন্য আপনি সময় দেন। বাবা বলতেছে, কেন গো মা, কেন সময় দিব? মেয়েটা ডাইকা বলতেছে, বাবা জান, আমার একটা বান্ধবী আছে গো বাবা, ওই বান্ধবীকে জিজ্ঞাসা করব, বান্ধবী যদি বলে আমি ওই বিয়াতে বিনা দরখাস্তে রাজি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূল। বাবা বলল, মাগো মা, তাহলে তুমি ঠিক আছে, তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করে আসো। দৌড়াইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলো। আয়েশা বলে, বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা আমার জন্য একটা সুন্দর পাত্র ঠিক করেছে। বান্ধবী রে, তুমি বলো না, আমার বাবার বিয়ার প্রস্তাবে কি আমি রাজি হব? ওই ব্যক্তি ডাইকা বলতেছে, মা ফাতেমা ডাইকা বলতেছে, বান্ধবী, যেহেতু তোমার বাবা পছন্দ করে তোমার জন্য একটা পাত্র ঠিক করেছে, বান্ধবী তুমি কোনো কথা জিজ্ঞাসা করবা না, তোমার বাবাকে কোনো প্রশ্ন করবা না, বিনা প্রশ্নে তোমার বাবার প্রস্তাব তুমি মাইনা নাও। সুবহানাল্লাহ। ও ইহুদির মেয়ে ডাইকা বলতেছে, ফাতেমা গো, আমরা যে ইহুদি বলে কি তোমার মনে কোনো কষ্ট লাগলো না? আমাকে কি কোনো কষ্ট লাগলো না তোমার মনে? মা ফাতেমা ডাইকা বলতেছে, বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা রাহমাতাল লিল আলামিন, নবীর শিক্ষা, কখনো কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য বান্ধবী তোমাকে আমি সুপরামর্শ দিয়ে দিলাম। দৌড়াইয়া ইহুদির মেয়ে বাড়িতে চলে গেল।
যায়া বলতেছে বাবারে বাবা জান আমি আপনার প্রস্তাবে বিনা প্রশ্নে বিনা উত্তরে রাজি। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে বিনা উত্তরে রাজি হয়ে গেল। ইহুদি ডাইকা বলতেছে মাগো মায়া কেন আপনি রাজি হয়ে গেলেন, কেন আপনি রাজি হইলেন? এই ইহুদির মেয়ে ডাইকা বলে বাবা জান আমি আপনার বিয়ার প্রস্তাবে কখনো কোনোদিন রাজি হইতাম না। আমি রাজি হয়েছি একটি মাত্র কারণটা হচ্ছে জান্নাতের সর্দারিনী, জান্নাতের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে বিনা কারণে বিনা প্রশ্নে আপনি আব্বার প্রস্তাবকে মাইনা নেওয়ার জন্য, এই কারণে গো বাবা আপনার প্রস্তাব আমি মাইনা নিয়েছি বাবা, নতুবা আপনার প্রস্তাব আমি মানতাম না। ওই মেয়ে ডাইকা বলতেছে বাবা আমার বিবাহ কখন হবে? বলতেছে কয়েকদিন পর। বাবা আপনার কাছে একটা অনুরোধ, আমার একজন বান্ধবী আছে, বান্ধবীকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বাবা ইহুদি ডাইকা বলে মাগো মা তোমার বাবা পয়সাওয়ালা টাকাওয়ালা যত বান্ধবী আছে সমস্ত বান্ধবীর তুমি দাওয়াত দাও। সুবহানাল্লাহ। বাবা জান সবাইকে আমি দাওয়াত দেব না, সবার নামগুলো আমি আপনার কাছে লিস্ট করে দিয়া দিব, আপনি সবাইকে দাওয়াত দিবেন। তবে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীকে আমি নিজের হাতে গিয়া দাওয়াত দিয়ে আসবো। বাবা বলে মা এ বান্ধবী কে? মেয়েটা ডাইকা বলতেছে আব্বু এ বান্ধবী কে জানেন? এই বান্ধবীর নাম আপনার কাছে বললে অবশ্যই আপনি আমাকে মানা করবেন বাবা। বলতেছে মা তুমি বলো না এই বান্ধবীর নাম কি? বলতেছে আব্বু ওই বান্ধবীর নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। উনি হচ্ছে দয়াল নবীজির কলিজার টুকরা। সুবহানাল্লাহ। ইহুদি চোখ লাল করে বলতেছে কি বলো, কেন দাওয়াত দিবা তুমি? এই মোহাম্মদ টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, না খায়া দিন যায়। ইহুদি আমার নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, আর ওই দিক দিয়া আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট পাইতেছে। আল্লাহ বলতেছে জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে সবচেয়ে দামি পোশাকটা হাবিবে দয়াল নবীর জন্য তুমি মদিনাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার জন্য যখন বাবার কাছে প্রস্তাব করলেন, বাবা বলতেছে মাগো মা দাওয়াত দেওয়া যাবে না। মেয়ে বলতেছে বাবা যদি আমার বান্ধবীকে দাওয়াত না দিতে পারি, যদি নিষেধ করেন তাহলে আমি এই বিয়ার প্রস্তাবে রাজি না। বাবা আমি এই বিয়া বসবো না, বিয়া করব না। বাবা বলতেছে মারে মা তুমি কি বলো? যেই সন্তানের সাথে তোমার বিবাহ ঠিক করছি ওই সন্তানের বাবা আমার বন্ধু, ব্যবসার একটা কালেকশন ভালো আছে, যদি বিয়া ভাঙ্গা যায় তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বান্ধবী ডাইকা বলতেছে আব্বা কোনো কিছু করার নাই, আমার বান্ধবীকে দাওয়াত দেওয়া লাগবে। বাবা ডাইকা বলে মাগো মায়া তবে দাওয়াত দিবা শর্ত হচ্ছে তোমার বান্ধবী ফাতেমাকে বলে দিবা সুন্দর সুন্দর চাইয়া একটা যেন জামা পইরা আমার বাড়িতে আসে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ইহুদির মেয়ে একটা সুন্দর শাড়ি নিয়ে গেলেন, যাইয়া বলতেছে আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। ওগো ফাতেমা আপনার জন্য আমি একটা শাড়ি নিয়ে আসছি, ফাতেমা গো আপনি দয়া করে গ্রহণ করেন। মা ফাতেমা জিজ্ঞাসা করতেছে বান্ধবী রে কেন 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 তুমি শাড়িটা নিয়ে আসছো? বান্ধবী ডাইকা বলে ফাতেমা তুমি তো জানো আমার বাবার পছন্দ মতো আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করছে, বিবাহ ঠিক করছে। বান্ধবী কিছুদিন পর আমার শাদী হবে, আমার বাবা ঠিক করছে, বিবাহ ঠিক করছে। বান্ধবী তুমি আমার অনুষ্ঠানে যেতে হবে, আমার বিবাহের মধ্যে যেতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দয়াল নবীর কাছে গেলেন, যাইয়া বলতেছে ওগো দয়াল নবীজি আপনার মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য ইহুদির মেয়ে আমার হুজুরা শরীফে আসছে। বাবাজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইহুদির মেয়ের দাওয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। আর এখন বর্তমানের সমাজে অনেক মেয়ে মা বাবাকে না বলে
2 দিন সফর করে, আছে কি না? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন রে বাবা? ইহুদির মেয়ের দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পর ইহুদির মেয়ে ডাইকা বলে, ফাতেমা গো, যেহেতু তুমি আমার দাওয়াতটা গ্রহণ করে ফেলেছ, তাহলে এখন তুমি এই শাড়িটা পরে আমার বাড়িতে যাইবা। ফাতেমা বলে, না 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 না, নবীর আওলাদ কখনো যাকাত খায় না, নবীর আওলাদ কখনো মানুষের কাছ থেকে কোনো কিছু চায়া নেয় না। তুমি আমাকে এটা কি দিছ? ওই ব্যক্তি ডাইকা বলে, হাদিয়া। কেন? আমার বিয়াতে পইরা যাইবা। ফাতেমা ডাইকা বলে, বান্ধবী রে, কোনো ব্যক্তিকে যখন হাদিয়া দেওয়া হয়, ওই হাদিয়ার পিছনে কোনো শর্ত দেওয়া যাবে? শর্ত দেওয়া যাবে না। যেহেতু তুমি আমাকে শর্ত দিয়েছ, তোমার এই হাদিয়া গ্রহণ করব না। বান্ধবী, যদি গ্রহণ না করো, তুমি কি পরে আমার বাড়িতে যাইবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলতেছে, বান্ধবী, ও বান্ধবী, আমি কিভাবে পয়রা তোমার বাড়িতে যাইব? কি পয়রা যাইব? এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। সুবহানাল্লাহ। তুমি টেনশন করা লাগবে না, সময় মতো আমি তোমার বাড়িতে পৌঁছে যাব, সময় মতো তোমার বাড়িতে আমি চলে যাব। এই কথা যখন বলল, বলার পর ওই বান্ধবী ইহুদির মেয়ে বাড়িতে চলে গেল। যখন বিবাহর দিন চলে আসলো, ফাতেমা ঘরে বৈশা বৈশা বিবাহের অনুষ্ঠানের কথা স্মরণ করে কাঁদে, হায় রে হায়, সময় তো হয়ে গেছে, এখন আমি কি পরে যাব? যদি ভালো পোশাক না পইরা যায়, ইহুদিরা আমার রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে, আমার নবীকে নিয়ে কথা কথা বলবে, খারাপ মন্তব্য করবে। এই কথা বলে বলে আমার আল্লাহর দরবারে যখন ফাতেমা কাঁদে, সাথে সাথে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফাতেমার হুজুরা শরীফের মধ্যে জান্নাতি পোশাক আমার আল্লাহ পাঠাইয়া দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে জিবরাইল আইসা বলতে, আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খুললেন, দরজা খুলে দেখতেছে জিবরাইল। ও জিবরাইল, কেন আসছো? জিবরাইল ডাইকা বলে, ফাতেমা গো, তোমার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পাঠিয়েছে। এই পোশাক পরে ইহুদির বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাইবা। সাথে সাথে শাড়িটা পরে রহমাতাল লিল আলামিন নবীর কাছে যখন ফাতেমা গেল, যাওয়ার পর আমার নবী ফাতেমাকে ডাইকা বলে, ফাতেমা গো, দাওয়াতে যাও, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমাকে বাধা দিব না, তবে তোমার কাছে একটা কথা, যেই বাড়িতে দাওয়াত খেতে যাও, ওই বাড়ির থেকে যিনি তোমার জন্য জান্নাত থেকে শাড়ি পাঠিয়েছে, ওই বাড়ির থেকে ওনার জন্য কিছু মেহমানদারির আয়োজন ব্যবস্থা কইরা নিয়ে আইসো। সুবহানাল্লাহ। এখন ফাতেমা কি দেখলে জন লাগবো? হায় হায়, যখন আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলল, ফাতেমা গো, যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে শাড়ি পাঠিয়েছে, ওই আল্লাহর জন্য বিয়া বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আইসো। যখন এই কথা বলল, ফাতেমার বুঝতে বাকি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যখন বিয়া বাড়িতে চলে গেলেন, সমস্ত বান্ধবীরা ফাতেমার দিকে তাকায় আছে, খাবার দাবার ফালাইয়া ফাতেমার নূরানি চেহারার দিকে তাকায়া রইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে দাঁড়ায় আছে। সমস্ত ইহুদির মেয়ে আমার মা ফাতেমার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া বলতেছে, তুমি কে গো? তোমার পরিচয় কি? কোনদিন এত সুন্দর রমণী মানুষ আমরা দেখি নাই। তুমি কোথায় থেকে আসছো? কে তোমার পরিচয়? কোন থেকে আসছো? ফাতেমা বলে, তোমরা কি আমাকে চিনো না? আমি হচ্ছি ওই ব্যক্তির, ওই জনের সন্তান, যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, যাকে আল্লাহ না বানাইলে জমিন বানাইতো না। আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদারিনী ফাতেমা। সুবহান। সমস্ত মানুষ বলতেছে, কিরে, মানুষের মুখে না শুনছি মোহাম্মদ নাকি গরিব, এখন দেখতেছি ফাতেমা এমন একটা পোশাক পরে আমাদের সামনে আসছে, যেই পোশাকের অনেক দাম হবে। ফাতেমা, এই পোশাকের মূল্য কত?
এই পোশাকের দাম কত? আমার মা ফাতেমা কি বলে জানেন? এটার দাম কত আমি জানি না। কে জানে? আমার বাবা আর আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আর আমার আল্লাহ এটার দাম জানি। তো তুমি জানো না? তোমার শাড়ি তুমি জানো না? বলে না। এটার দাম কোথায় লেখা আছে? বলে দেখো না কোথায় লেখা আছে। সমস্ত বান্ধবীরা যখন শাড়ি নিয়ে টানাটানি করতেছে, এক পর্যায়ে ফাতেমাকে বলতেছে, ফাতেমা বলো না এই শাড়িটার দাম কত? হঠাৎ করে এক বান্ধবী আইসা বলতেছে, ফাতেমা দেখি। চায়া দেখতেছে শাড়ির এক কিনারায় এক কোণার মধ্যে একটা সিল, জান্নাতি সিল। এখানে লেখা আছে সারাটা পৃথিবী 10 বার বিক্রি করলে একটা সুতার পরিমাণ হবে। সুবহানাল্লাহ। ও ফাতেমা, এত দামি শাড়ি তুমি কোথায় থেকে পেলা? তোমারে কে দান করলো? বলছে আমার বাবার মনিব, আমার আল্লাহ তাআলা আমাকে দান করছে। সুবহানাল্লাহ। ও ফাতেমা, এই শাড়ি কিভাবে আমরা পাবো? বলতেছে এই শাড়ি তোমরা পাইবা তখন যদি আমার বাবা তোমাদেরকে কবুল করে আর আমার বাবার মনিব মাওলা যদি তোমাদেরকে কবুল করে। তো তোমার বাবা আমাদেরকে কিভাবে কবুল করবে? তোমার মনিব আমাদেরকে কিভাবে কবুল করবে? তাহলে কি করতে হবে শাড়ি পাওয়ার জন্য? ফাতেমাকে বলছে কিন্তু রহমাতুল লিল আলামিন নবী যে ফাতেমা বিয়া বাড়ির থেকে আল্লাহর জন্য কিছু নিয়ে আইসো। সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইহুদির সমস্ত মেয়েদেরকে, কিতাবের মধ্যে আসছে 40,000 মহিলা। সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000 মহিলা ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত। ফাতেমা বলতেছে তোমরা এই শাড়ি পাইবা যদি আমার দয়াল নবী তোমাদেরকে কবুল করে। সুবহানাল্লাহ। আর আমার দয়াল নবীজির মনিব মাওলা যদি তোমাদেরকে কবুল করে। ওই মানুষগুলা, ওই ইহুদির মেয়েগুলা বলতেছে, ও ফাতেমা বলো তাহলে এখন কি করতে হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তোমরা শাড়িটা পাইবা যদি কালিমা তোমাদের গলায় লাগাও। সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনায় যাওয়া গলো না, বলেন ওই মদিনায় যাওয়া গলো না। দয়ালের প্রেমে পাগল করে, দয়ালের প্রেমে পাগল হইলাম ওই মদিনায় যাওয়া রে। ওই মদিনায় যাওয়া গলো না, ওই মদিনায় যাওয়া গলো না। ওরে যে পড়েছে আমার নবীর টানে, আরে সেই তো নবীর কদর জানে। দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া, মিলাদ কায়াম বেশি করা, এই তো প্রেমের নিশানা। ওই মদিনায় বলেন ওই মদিনায় যাওয়া হলো না, বলেন নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনায় এরে বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ওই 40,000 মহিলাকে ফাতেমার জবানের সাথে জবানে মিশাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার নবীর দরবারে, নবীর কদমে হাজির করলেন। সুবহানাল্লাহ। ফাতেমা কেমন দন, মাওলা আলী কেমন দন। মাওলা আলীকে যদি আপনি না মানেন আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ওলি হইতে গেলে মাওলা আলীকে মানা লাগবে, মাওলা আলীকে বিশ্বাস করতে হবে, পাকে পাঞ্জাতনকে মানতে হবে, পাকে পাঞ্জাতনকে বিশ্বাস করতে হবে। বাজানেরি এই জন্য একটা আশেক বলছে, ওরে আমি তোমার করব সেবা আমার গরে আসিলে বড় লজ্জা পাব গো দয়াল তুমি না আসিলে। ওরে আমার মন মজেছে তোমার চরণে, আমার মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে। ওরে ফুলের মালায় সার্থক হইতো আমি তোমার গলায়
পরাইলে বড় লজ্জা পাব গো দয়াল তুমি না আসিলে। ওরে আমি তোমার করব সেবা আমার গোরে আসিলে বড় লজ্জা পাব গো মুর্শিদ তুমি না আসিলে। আমি বড় লজ্জা পাব গো ও নবীজি আপনি না আসিলে। নবীজির প্রেম মহব্বত দরকার আছে কিনা বলেন? যতদিন দুনিয়াতে থাকবেন, যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবেন,